আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্লগ ভিডিও বানাতে পছন্দ করেন। কিন্তু আমরা যখন ব্লগ ভিডিওটি বানাই তখন আমরা এটাকে কোনো জায়গায় আপলোড করতে চাই, তখন আমাদের প্রয়োজন পড়ে একটি ভালো মানের থাম্বনেইলের। তো আপনারা অনেকে হয়তোবা মনে করতে পারেন যে একটি ভালো মানের থাম্বনেইল ক্রিয়েট করতে হলে হয়তোবা একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার কিংবা একটি ভালো মানের পিসি প্রয়োজন পড়বে। তো এরকম কিছুই না, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্যবহৃত ফোনটির সাহায্যে এরকম একটা ভালো মানের থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। এই ধরনের থাম্বনেল মোবাইল দিয়ে ক্রিয়েট করতে হলে আপনাদের প্রয়োজন পড়বে কয়েকটি অ্যাপ্লিকেশনের, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমে এগুলোর ব্যবহার জেনে নিন, তারপর এগুলোকে ইনস্টল করে নেবেন। এই ভিডিওতে আপনার রাকিব হোসেন ভাই কিংবা তৌহিদ আফ্রিদির ভাইয়ের মতো থাম্বনেল ক্রিয়েট করার পুরো A to Z টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো আশা করি আপনারা আজকের ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, আমাদের এরকম আর নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে। তো চলুন এবার ভিডিওটি বিস্তারিত জেনে নেওয়া যায়। এই অ্যাপসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাও আমি অ্যাপসগুলোর নাম বলে দিচ্ছি। প্রথম অ্যাপসটির নাম হলো পিক্সেলল্যাব, সেকেন্ড অ্যাপসটির নাম হলো স্ন্যাপসিড, অ্যান্ড থার্ডটি কোনো অ্যাপস না, ওইটা ওয়েবসাইট www.removebg.com দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। গুগলে গিয়ে সার্চ করতে হবে। এগুলো মেক করার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগলে, তারপর কিছুক্ষণ ওয়েট করব। দেন গুগলে আসার পর আমরা সার্চ করব রাকিব হোসেন ব্লগ, কিংবা প্রথমে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড লাগবে তার জন্য আমরা এখান থেকে যে কোনো একটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা এখান থেকে খুব ইজিলি আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে রাকিব হোসেন ভাইয়ের এখান থেকে স্পাইসি বার্গার চ্যালেঞ্জে যে থাম্বনেলটা আছে এটাকে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর চলে আসবো আমরা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিতে। তো প্রথম আমরা চলে আসবো এখান থেকে যে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি, তো এইখানটা আমরা জাস্ট একটা ক্লিক করব, তারপর এটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটা প্লাস আইকন আছে, এটার উপর একটা ক্লিক করবেন, তারপর এখানটা অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। দেন গ্যালারিতে চলে যাবেন। দেন গ্যালারিতে আসার পর আপনারা যে থাম্বনেলটি ডাউনলোড করেছেন ওইটাকে এখানটায় আনবেন। দেন এখানটা এক্সপোর্ট করার পর এইখান থেকে আপনারা চলে যাবেন টুলস অপশনে। দেন এখান থেকে হেলিং নামে একটা অপশন আছে, তো এইখানটা আমি মার্ক করে দিচ্ছি। তো এই যে এই অপশনটাকে আপনারা চুজ করবেন। তো এইখানটায় ক্লিক করার পর দেন এখান থেকে এগুলাকে আপনারা ইরেজ করে নেবেন। তো একটু একটু করে ইরেজ করে নিতে পারবেন আপনারা। তো এই যে হালকা হালকা করে পুরোটাকে আপনারা ইরেজ করে নেবেন। তো আপনারা হালকা হালকা করে পুরোটা ইরেজ করে নেবেন। তো আমার ইরেজ করা ডান। এখন আমরা চলে যাব গুগলে। তো গুগলে আসার পর আমরা সার্চ করব www.bgremove.com। তো এখানটায় চলে এসছে, এটার উপর আমরা ক্লিক করার পর আমাদের ইন্টারফেস হবে ঠিক এরকম। দেন এখান থেকে আমরা অল চুজ করব, তারপর কিছুক্ষণ লোড হওয়ার পর আমাদের ইন্টারফেস হবে ঠিক এরকম। দেন এখান থেকে আমরা ফার্স্টে যেটা আসছে এটার উপর একটা ক্লিক করব, দেন কিছুক্ষণ ওয়েট করব। তো লোডিং হওয়ার শেষে আমাদের ইন্টারফেস হবে এরকম। দেন এখান থেকে আমরা আপলোড ইমেজের উপরে ক্লিক করব, তারপর ইমেজটাকে এখানটা আনবো। ইমেজটা বলতে আপনারা যেই থাম্বনেলটা ডাউনলোড করেছিলেন ওই থাম্বনেলটাকে এখানটায় এক্সপোজ করে যে যে অপশনগুলো আসবে ওইগুলোকে আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এরপরে দেখবেন আপনাদের কাজটা এখানটায় সবগুলো রিমুভ হয়ে গিয়ে জাস্ট আপনাদের যে ম্যান এই যেগুলো আছে, এই যে মানুষগুলোর যে পিকগুলো ওইগুলো থেকে যাবে। দেন এখান থেকে আপনি এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। চলে আসবো পিক্সেল্যাবের মধ্যে। অ্যান্ড এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আমরা স্ন্যাপচ্যাটের মাধ্যমে এটাকে ইরেজ করছিলাম ওইটাকে এখানটায় এক্সপোজ করে নেব। ইম্পোর্ট করে নেওয়ার পর এখানটা আমরা আনবো যে পিএনজিটা একটু আগে আমরা bg.com থেকে রিমুভ করছিলাম ওইটাকে এখন এখানটা আমরা ইম্পোর্ট করব। তো পিএনজিটাকে আমরা এখানটায় নিয়ে নিলাম। দেন এটার স্ট্রোকটাকে আমরা অন করে দেব, যে স্ট্রোক অপশনটাকে আমরা অন করে একটু সাদা করে দেব, যেটা একটু লাইটলি দেখা যায়। এরপর আমরা কিছু আগুনের পিএনজি এনে পিছনে বসিয়ে দেব। এগুলো আপনারা গুগলে গিয়ে ফায়ার পিএনজি দিয়ে সার্চ করলে অনেক রকম পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো কয়েকটি নিয়ে নেবেন। আমি এখানটা বসিয়ে দিলাম। দেন আমাদের একটা মরিচের পিএনজি দরকার পড়বে পিছনে,
আপনারা এরকম একটা মরিচের পিএনজি গুগলে পেয়ে যাবেন। চিলি পেপার পিএনজি দিলে গুগলে এরকম আরও অনেকগুলো পিএনজি চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের পিএনজিটা নিয়ে নেবেন, কিংবা এখানটা আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে ব্লগ ভিডিও বানাবেন ওই রকম হিসেবে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এটা যেহেতু খাবারের, তো আমি এরকমগুলো দেখাচ্ছি। তারপর আমাদের প্রয়োজন পড়বে কিছু ইফেক্ট, তো আমি ওইটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এবার আমাদের পড়বে এই যে লেখাগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ডে এই লেখাগুলো। তো লেখাগুলোর জন্য আমি জাস্ট ফন্ট ইউজ করছি। তো এই ফন্টটা যদি আপনারা ইউজ করতে চান তাহলে এখন আমাদের চ্যানেলে যান এবং ক্যারসনের একটি পিক্সেল ভার্সন, ওটা গিয়ে ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন। এটার মধ্যে এরকম আরও অনেকগুলো 100+ আপনারা ফন্ট পেয়ে যাবেন। এখানটা এরকম ব্লগ ভিডিও কিংবা যে কোনো কিছুর জন্য আপনারা এখান থেকে ফন্ট চুজ করে নিতে পারেন। আরও ভালো ভালো ফন্টগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রিতে। পরে আমরা ইউজ করব জাস্ট কিছু টেক্সট ইফেক্ট। এখানটায় জাস্ট আমরা এই যে একটা টেক্সট ইফেক্ট ইউজ করছি, যে দেখতে পাচ্ছেন। তো এতে আমাদের এই যে থাম্বনেলটা রেডি। এখন এটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, একদম প্রফেশনালি থাম্বনেল মোবাইল দ্বারা আমরা আপনারা নিজেরাও মেক করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন আমাদের এরকম আর নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।